অনেক সময় অনেক কিছু থেকে মানুষকে বঞ্চিত করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বঞ্চিত হওয়াটাও একটা নিয়ামত। আমরা তো মনে করি আল্লাহ আমাদেরকে দিলেন না, কিন্তু এই বঞ্চিত হওয়াটাও নিয়ামত। আলেমে দ্বীনরা শুকরিয়া আদায় করেন। ইমাম হোসেন আসলাম কারবালায় এই জিনিসটাই তো দেখিয়েছেন, যখন তার থেকে একজন একজন করে নিয়ে শহীদ হচ্ছেন, তখন তিনি বারবার শুকরিয়া আদায় করছেন না। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানেন আমরা কি জানি? আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া তুহিব্বু শাইআন ওয়া হুয়া কারহুল লাকুম। পবিত্র কোরআনে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এমনও অনেক বিষয় আছে যেটা তুমি মনে করছো ভালো, কিন্তু আল্লাহ জানেন তোমার জন্য সেটা ভালো না। আবার এমন অনেক বিষয় আছে তুমি মনে করছো ভালো না, কিন্তু আল্লাহ জানেন সেটা ভালো। এই জন্য যা আমাকে দেন তার জন্য শুকরিয়া আদায় করা উচিত, যেটা আমার থেকে নিয়ে নেন তার জন্য শুকরিয়া আদায় করা উচিত। মনে করেন ব্যবসায় একটা লস হয়ে গেল, একটা বড় টাকা লস হয়ে গেল, এমনও তো হতে পারে ওই টাকাটা যদি আমার জীবনে আসতো তাহলে আমি বিভ্রান্ত হয়ে যেতাম। এই ঘটনা অহরহ আছে তো, আমি আর ঘটনাতে যাচ্ছি না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই ব্যক্তি যে এসেছিল বারবার বলছিল আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। সে আগে তার নামাজে জামাত কাজা হতো না, নামাজ তো কাজা হতো না, নামাজে জামাতও কাজা হতো না, মসজিদে নামাজে জামাত আদায় করতো সে এসে। সেই ব্যক্তি যখন আল্লাহ রাসূলকে বারবার বারবার বলার পর যখন আল্লাহ রাসূল ঠিক আছে, শেষে সে কি যাকাত দেয়া বন্ধ করে দিল, নামাজ পড়া বন্ধ করে দিল, মসজিদে আসা বন্ধ করে দিল এবং শেষে মুরতাদ হয়ে গেল। আল্লাহ রাসূল এটা বুঝতে পেরেছিলেন। এই জন্য আমাদেরকে যখন বঞ্চিত করা হয় কোনো কিছু থেকে, তখন সেটা থেকে অবশ্যই আমাদের শুকরিয়া আদায় করা উচিত।